জরায়ুর ইনফেকশনের চিকিৎসা দেওয়ার পর আমাদের এই কালো গাভীটা আজকে আবার হিটে এসেছে। তবে বীজ দিব কিনা ভাবছিলাম, তবে শেষ পর্যন্ত সকাল 6টায় বীজ দিয়েই দিলাম। সবাইকে নমস্কার। আপনারা জানেন আমাদের ক্রয় করা 4টি গাভীর মধ্যে 3টি গাভীরই জরায়ু ইনফেকশন হয়েছিল। তখন আমরা আমাদের ফার্মের সার্জন স্যারকে এনে চিকিৎসা করাই। চিকিৎসা করানোর পর আমাদের এই কালো গাভীটি আবার হিটে আসে। তখন আমরা অনেক সন্দেহে ছিলাম বীজ দিব কিনা, কারণ আমরা পুরোপুরি নিশ্চিত ছিলাম না যে গাভীটির ইনফেকশন ঠিক হয়েছে। তো যাই হোক, হিটে আসার পর আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম কখন গাভীটা ঠান্ডা হয়, কারণ অনেক বাবার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন এই গাভীটিকে একটাই বীজ দিব। কনসেপ্ট করলে করলো, না করলে নাই। তো সেদিন খুব সকালে দেখছিলাম গাভীটি ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই আমাদের এলাকার দাদাকে দিয়ে বীজ দিয়ে দেই। যদিও আমাদের সব গাভীগুলোকে আমরা ইমরান ভাইকে দিয়ে এআই করিয়ে থাকি, কিন্তু সেদিন খুব সকালে গাভীটি ঠান্ডা হয় ইমরান ভাইকে আর কল দেয়নি, কারণ এই সময় তিনি হয়তো ঘুমে থাকতে পারেন। তাই আমাদের এলাকার দাদাকে দিয়ে ইউএসএ বীজ দিয়ে এআই করাই। কিন্তু বীজ দেওয়ার পরও আমাদের মনে হচ্ছিল যে এটা কনসেপ্ট করবে না, কারণ এটার ইনফেকশন এখনো সমাধান হয়নি। কারণ পরের দিন সকালে দেখছিলাম আবার হালকা পুজের মতো মিউকাস এসেছে। এই সমস্যাটা যেন আমাদের পিছুই ছাড়ছে না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কারণ আমাদের বিশ্বাস আছে যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন যেন এই সমস্যা দ্রুত সমাধান করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।